দুই বন্ধুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মাদারীপুর কালকিনি ডাসার মাইজপাড়াতে। দেখতেছেন যে মাসুদ খলিফার যে কবরটা আমরা দেখতেছি, মাসুদ খলিফারে জানাজা শেষ করে এবং তারা মাটি দিয়েছে। একই জায়গায় আর একজন আছে নয়ন মোল্লা, তারে হয়তো তার 10, 15, 20 হাত দূরেই তাকে মাটি দেওয়া হয়েছে। দুই বন্ধু মূলত তারা একসাথে চলাফেরা করতো। আমরা যতটুকু জেনেছি, এই যে যে মাসুদ মোল্লা তিনি হয়তো 1 মাস হয়েছেন বিবাহ করেছেন এবং তার যে বউয়ের যে সাথে যে মেহেদি মেহেদি হয়তো মূলত এখন তৈরি শুকায় নাই। এবং দেখতেছেন যে দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব এবং এলাকার যারা আসছেন, কারণ একটি জায়গায় দুইটা মানুষ হঠাৎ করে মরে যাওয়া এবং দুর্ঘটনা আসলে মূলত এলাকার মানুষ কোনো কায়দাই মেনে নিতে পারতেছে না। দূর দূরান্ত থেকে মানুষ আসতেছেন দেখার জন্য। আমরা এখন দেখাইতেছি মাসুদ খলিফা যেটা আছে, এই মাসুদ খলিফার পারিবারিক স্থানেই তারে কবরস্থানে তারে দাফন করা হয়। এখন দেখতেছেন যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে দেখার জন্য। আর আমরা যদি একটু সামনে যাই, সামনে গেলেই আর একজন আছে, সেজন নয়ন মোল্লা। তিনি আর একটু 10, 20 হাত দূরেই আমরা এই যে এখন যেখানে দেখতেছি, এটা আসলে মূলত নয়ন মোল্লার এখানে জানাজা দেওয়া হয়েছে। দুই বন্ধুর একসাথে করুণ মৃত্যুতে মানুষ শোকে পাথর হয়ে গেছেন এবং তার শোক সহত পরিবারের প্রতি সবাই সমবেদনা জানাইতেছে। আমরা দেখতেছি যে বিভিন্ন বন্ধু বান্ধব যারা আছে, প্রত্যেকটা লোকেই আসতেছে তার এই কবরস্থানে জিয়ারাত করার জন্য এবং তাকেও মাটি দেওয়া শেষ হয়েছে। এবং দেখতেছেন যে দূর দূরান্ত থেকে অনেক লোক আসতেছে তার এই শোক। মানুষ আসলে কোনো কাজে মেনে নিতেছে। তারা মূলত 14, 15 জন বন্ধু ওরা যাইতেছিল। তারা মাওয়ায় যেখানে ইলিশ মাছ থাকে, ইলিশ মাছ হয়তো ভাজা খাওয়ার জন্য যাইতেছিলেন তারা গাড়িতে করে। এবং বড় গাড়ি যেটা থাকে, মূলত বড় গাড়িতে তাদের এক প্রকারে হুন্ডা যেটা থাকে তাদের চাপ দেয় প্রথমত তিনি মাসুদ, যে তিনি পরে মারা যান। এবং নয়ন যে মোল্লা এখন যে আর কবরস্থানে থাকে, নয়ন মোল্লা প্রথমে মারা যায়, পরবর্তীতে মাসুদ মোল্লা মারা যায়। এবং এটা মানে এলাকার ভিতরে একটা চাঞ্চল্যকর সৃষ্টি করেছে যে একই সাথে দুই বন্ধু মারা যাওয়ায় মানুষের একটা যে মানুষের ভিতর যে একটা ভয় ভীতি, মানে এরকম এসে হঠাৎ করে মানুষ দুটো লোক মারা গেল এলাকার ভিতরে, এরকম মানুষের শোক সাথে মানুষ আসলে কোনো কথা এক হিসাবে শ্বাসরুদ্ধকর হয়ে গেছে মানুষ।